শিল্পী মশিউর রহমান সাহেব যে গজলটি গেয়েছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। আমি এই বিষয় নিয়ে যেহেতু অনেকেই কথা বলছে, আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, কি বলেছে তোমার পীর। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কি বলেছে তোমার পীর। আমার পীর যদি হক্কানি হয়, তাহলে কি আমি পীরের কথা মানব না? আচ্ছা, পীর মাশায়েখ এগুলা কি শরীয়তে বা এগুলা ইসলাম ধর্মে বা এগুলার কি কোনো মূল্য নেই? এগুলার কি কোনো দাম নেই, বা এগুলার কোনো, যে আমরা পীর কেন ধরবো? পীর ধরার দরকার আছে না নাই বলেন? পীর ধরার দরকার আছে। হক্কানি পীর। পীরের বিরুদ্ধে কারা? পীরের বিরুদ্ধে তো কেউ না, কিন্তু ভণ্ড পীরের বিরুদ্ধে বলতে হবে আপনার। বর্তমান ভণ্ড পীর কারা? ভণ্ড পীর মাজার পূজারী, ভণ্ড পীর যেমন তাহেরি, এই যে বিভিন্ন ওই যে একটা কোয়ালিটি, যেমন চরমনাই পীর সাহেব, উনি কি ভণ্ড? চরমনাই পীর সাহেব, চরমনাই মাহফিল লক্ষ লক্ষ মানুষ যায়, তারা কি ভণ্ড? এই যে সারসিনা, বিভিন্ন পীর যাদেরকে হক্কানি পীর বলা হয়, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, এইসব ওনাদের কথা বলা হয়েছে। কি বলেছে তোমার পীর। আমার পীর যদি হক্কানি হয়, তাহলে আমি কি তা আমার পীরের কথা মানবো না? আমার পীরের কথা আমার মানতে হবে। আমার পীর যতক্ষণ পর্যন্ত শরীয়তের মধ্যে আছে, আমি আমার পীরের সাথে আছি। যতক্ষণ পর্যন্ত শরীয়তের মধ্যে থাকবে, আর যখন শরীয়ত বিরোধী কোনো কথা বলবে, তখন আমি আমার পীরকে মানি না। এটা হলো আমার নিয়ম থাকবে। ২ নম্বর বলেছেন, কি বলেছে তোমার আকাবির। আকাবির কারা? আকাবির সম্পর্কে আপনি ইসলাম পেয়েছেন কোত্থেকে? আপনি কি সরাসরি আপনাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ইসলাম বর্ণনা করেছে? হাদিস বর্ণনা করেছে? সরাসরি আপনি তার থেকে পাইছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইছেন? বা আপনি কি সাহাবীদের থেকে সরাসরি আপনি শুনতে পেয়েছেন? না। আকাবিরদের মাধ্যমেই তো আজকে আমরা ইলমে নববী, আমরা ইসলাম, আমরা হাদিস এবং কোরআন পেয়েছি কার মাধ্যমে? আপনি মৌলানা মামুনুল হক সাহেব, তিনি এই যে একটা সিলসিলা কিভাবে আমরা হাদিসটা পেয়েছি, এরকম বক্তব্য শোনেন নাই? সরাসরি আমার উস্তাদ থেকে তার উস্তাদ, তার উস্তাদ থেকে তার উস্তাদ, তার উস্তাদ থেকে তার উস্তাদ, সর্বশেষ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী শিখেছেন কার থেকে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শিখেছেন। তাহলে আকাবির ছাড়া কি ইসলাম কখনো কেউ পেয়েছে? আকাবিরের বিরুদ্ধেও যেতে পারবেন না। ৩ নাম্বার, বাপদাদারা। কি বলেছে তোমার বাপদাদারা। এখন আমার কথা হলো, বাপদাদা বলতে কি বুঝাইছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলেছে বাপদাদা বাপদাদা যা করেছে আমরাও তাই করবো। এটা তো কাফেরদের বেলায় বলা হয়েছে। তাহলে এই কথা কি আমাদের কওমি অঙ্গন আলেমদেরকে বলতে চান? যেই কথাটা ওইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এখানে আল্লাহ তাআলা এরকম যত আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সব কিছু আল্লাহ তাআলা কাফেরদেরকে বুঝাইছে। কাফেরদেরকে যখন ইসলামের কথা বলা হইতো, তারা বলতো আমরা ইসলাম মানবো না। কেন? আমার বাপদাদারা করে নাই, আমার বাপদাদারা যা করছে তাই। এই যে আব্দুল মুত্তালিব, সে ইসলাম সম্পর্কে জানা সত্ত্বেও, নবীর চাচা থাকা সত্ত্বেও, সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই? সে জানতো ইসলাম সত্য, এরপরও কেন বাপদাদার ধর্মে চুনকালি মাখানো হবে, বাপদাদার ধর্ম চুনকালি লাগবে, বা আবু জাহেল পার্টি বা তার বাপদাদারা বলবে শেষ বয়সে মোহাম্মদের ধর্ম গ্রহণ করলি এটা বাপদাদার আহ, এরকম বিষয়টা আল্লাহ তাআলা জানিয়েছে, আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এগুলো কি তাহলে কওমি অঙ্গনকে আপনি কাফের বলতে চান বা এরকম কোনো কিছু? আসলে এরকম নির্বোধ হওয়া যাবে না। এখন আবার দেখলাম তারা বলছে যে আমরা ওই যে সুর পাল্টিয়ে দিয়েছে, আমরা ভণ্ড পীরের বিরুদ্ধে বলেছি, আমরা আকাবির নামে যারা আকাবির যারা ভণ্ড, যারা প্রতারক, তাদের কথা বলেছি। আর বাপদাদা বলতে ওই যে যারা বাপদাদার ধর্মের কথা বলে। আসলে সর্বশেষ কথা হলো, এদের শেষমেশ আপনি এই যে দুইটা দলের মধ্যে জামাত ইসলাম কওমি অঙ্গনে একটা ফাটল সৃষ্টি করলেন, এর মাধ্যমে একটা গন্ডগোল, একটা হট্টগোল সৃষ্টি করলেন সোশ্যাল মিডিয়া, বা কেমন যেন একটা অবস্থা হয়ে গেল। এর মাধ্যমে আমাদের চরম ক্ষতি হয়েছে। আমাদের না, যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, যারা দিন কায়েমের কথা বলে, যারা দিন কায়েমের স্বপ্ন দেখে, এই জন্য আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করার কোনো লাভ নেই। আপনারও লস, আমারও লস। আপনিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা। কারণ একটা কথা আছে না, একটা গজল গিয়েছিল এম হাসিবুর রহমান, আপনাদেরই একজন, যে যাই হোক এটা কিছু বলেছিল। এখন কথা হলো যে আমরা সকলে মিলে টুপিওয়ালা সবাই ঐক্যবদ্ধ হইয়া, সবাই এক হইয়া আমরা যদি ইসলামের পথে কাজ করি, তাহলে দিন কায়েম করা সম্ভব, তাছাড়া কখনোই সম্ভব না।